أنفسنا ومن سيئات أعمالنا أما بعد الحمد لله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিষয়ে আলোচনা চলতেছিল। আলোচনা চলছিল দশম হিজরির বিদায়ী হজ সম্পর্কে। গত মজলিসে আমরা আলোচনা করেছি বিদায়ী হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন উম্মতের উদ্দেশ্যে, যেখানে প্রতিটা কথাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের রাহবারিমূলক। তো ওই ভাষণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি আমার দায়িত্ব পুরা করেছি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সকলেই এক বাক্যে জবাব দিল যে অবশ্যই আপনি আপনার দায়িত্ব পূরণ করেছেন। আদ্দাইতাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ, যে আপনি আপনার আমানত আদায় করে দিয়েছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, এবং আপনি উম্মতের জন্য কল্যাণকামী ছিলেন, কল্যাণের বিষয় পৌঁছিয়েছেন, আপনার দায়িত্ব পুরা করেছেন এবং কল্যাণের হকও আদায় করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। আল্লাহুম্মা শাহাদ। এই ছিল 9 জিলহজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। এরপরে তো ওই দিনের হজের আমল তিনি পুরা করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত কাকুতি মিনতি করে বিনয়ের সাথে দোয়া করেছেন। দোয়ার শব্দগুলোই বড় আজীব এবং তার মর্ম অনেক গভীর। তো দোয়া শুরুই করেছেন এরকম শব্দ দিয়ে, হে রব, আমি এক বিপদগ্রস্ত অসহায় বান্দা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ দোয়া করেছেন। ওই সময় কোরআনের এই আয়াত নাজিল হয়েছে, ঐতিহাসিক আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, যে এই দিন পুরা করে দিছেন। এটাকেই বলা হয় যে আয়াতগুলোর মধ্যে সর্বশেষ আয়াত নাজিল হয়েছে, যে দিন পুরা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন পুরা করেছেন এবং ঘোষণাও দিয়ে দিয়েছেন। এরপরে যখন 12ই জিলহজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে হজের আমল পালন করছিলেন, তখন সূরাতুন নাস নাজিল হয়েছে। বলা হয় যে সূরা হিসাবে সর্বশেষ সূরা হল সূরাতুন নাস। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আর মর্ম ছিল সমাপ্তিরই ইঙ্গিত, যে আল্লাহ তাআলার সাহায্যে বিজয় হাসিল হয়েছে, আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় লাভ হয়েছে। আর আপনি লোকদেরকে দেখেছেন দলে দলে দিনের মধ্যে প্রবেশ করতেছে। অতএব আপনি আপনার রবের সব প্রশংসা তাসবিহ পাঠ করেন
আপনার রবের কাছে ইস্তেগফার করেন, নিশ্চয়ই তিনি তওবা কবুল করনেওয়ালা। তো নবীদের তো কোনো গুনাহ নাই, তাদের ইস্তেগফার তাদের মর্যাদাকে আরও উঁচু করে, তাদের মর্যাদা উঁচু হইতেই থাকে, আরও উঁচু হইতে থাকে, আরও বাড়তে থাকে। তো নবীদের মর্যাদার কোনো সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের কথা বললেন। এই সূরার মধ্যে যে সংবাদ, সাহায্য, বিজয়, দলে দলে লোক ঢুকতেছে, তো বাহ্যিকভাবে তো এটা অত্যন্ত বড় সুসংবাদ যে ইসলামের বিজয় চলে আসছে, ইসলামের পক্ষে সাহায্য প্রকাশিত হয়ে গেছে। এখন শুধু দলে দলে মানুষ শুধু এই দলে ভিড়তেছে, ইসলামের মধ্যে ভিড়তেছে। তো বাহ্যিকভাবে বড় আনন্দের, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সূরা শুনে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। আমরা সবাই খুশি যে আল্লাহ তাআলা সাহায্য, বিজয় আসছে, দলে দলে লোক ঢুকতেছে, কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদগুলো শুনিয়ে দিলেন। খুশি হওয়ার কথা, তিনি কাঁদতেছেন কেন? পরবর্তীতে বুঝতে পারছেন যে এটা তো পূর্ণতার দলিল, আর পূর্ণতা বিদায়ের দলিল, বিদায়ের ঘোষণা। পূর্ণ হয়ে গেছে, এখন আপনার বিদায়ের সময়। এই কথা চিন্তা করে, এটা শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝছেন। বুঝ এটা আলাদা স্তরের জিনিস, মুখস্থ করা, শেখা, জানা, এটা তো একটা বিষয় আছেই, কিন্তু কোনো কিছুকে গভীর থেকে গভীরভাবে বোঝা, এটা এক অন্য স্তরের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে বেশি দান করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেই, আয়াত শুনেই সবার আগে তিনি বুঝছেন, এবং তিনি খুব কাঁদতেছিলেন সেই সময়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কার্যক্রম শেষ করেই প্রত্যাবর্তন করেছেন। রাস্তায় একটা জায়গা ছিল, ওটারে বলে খুম, গদির খুম। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 জিলহজ ফিরে আসার সময় ওই খুম নামক একটি ছোট ছিল, নালা ছিল বা পুকুর ধরনের কিছু ছিল। তো ওইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গাড়লেন। তো ওইখানে উপস্থিত লোকদের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। এই সময় থেকে যত কথাবার্তাই বলতেছিলেন, বিশেষ করে সূরা নাস নাজিল হওয়ার পরে প্রতি কথাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবেন, এটার আলামত প্রকাশ পাচ্ছিল। অনেকগুলো বক্তব্য, অনেকগুলো কথা এরকম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিদায়ী কথাবার্তা বলতেছেন, বিদায়ী ওসিয়ত করতেছেন, বিদায়ী নসিহত করতেছেন, প্রতিটা কথাতেই এরকম। তো এই সূরা নাজিল হওয়ার পরে এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মপদ্ধতিতেও বিদায়ের আলামত ছিল। খুব বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকতেন, যেন বিদায়ের সময় চলে আসছে। অন্য সময় পড়তেন, কিন্তু এই সময় এটার মাত্রা এত বাড়ছে যেন বিদায়ের সময় চলে আসছে। তো ওইখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, বললেন, দেখো আমি তোমাদের কাছে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহ তাআলার কিতাব, যার মধ্যে হেদায়েত এবং আলো আছে। তো তোমরা এটাকে আঁকড়ে ধরো, মজবুতভাবে এটাকে আঁকড়ে ধরো। তো এটা একটা নসিহত করলেন। 2 নম্বর নসিহত করলেন যে আমার আহলে বাইত যারা আছে তাদের বিষয়ে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ রেখো। আহলে বাইতের বিষয়ে আল্লাহ তাআলাকে
স্মরণ রেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়েকবার বললেন, তোমাদেরকে তাদের বিষয়ে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিচ্ছি, মানে তোমরা তাদের বিষয়ে সতর্ক থেকো, তাদের কোনো কষ্ট দিও না, ক্ষতি করার চেষ্টা করো না, তাদের বিষয়ে সতর্ক করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার সতর্ক করলেন। তো এই বক্তব্যের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়েও বললেন যে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এতে প্রকাশ পায়, যাতে মানুষ কিয়ামত পর্যন্ত মুসলমানরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজেদের প্রিয় হিসাবে আপন করে নেয়। কারণ রাসূলের বন্ধু সে আলীরও বন্ধু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু রাসূলের সাথে মহাব্বতের সম্পর্ক রাখে, সে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথেও মহাব্বতের সম্পর্ক রাখবে। কেউ যাতে তাদের ব্যাপারে বিরূপ কিছু না বলে মহাব্বতের সম্পর্ক রাখে, তাদের মর্যাদার প্রতি খেয়াল রাখে, তাদের প্রতি এহতেরাম সম্মান রাখে, কোনো ধরনের বেআদবি না হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইরশাদ করলেন আহলে বাইতের বিষয়, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়। পরবর্তীতে কিছু দল প্রকাশ পেয়েছে যাদের দেখলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কেন সতর্ক করলেন। এদেরকে বলে নাসিবি, একটা তো হলো শিয়া, তারা তো আলী রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করে, আহলে বাইতকে মহব্বত করে, ভালো, কিন্তু মহব্বত করতে করতে তাদের একটা দল তো আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহের মানজিলা দিয়ে দিছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আরেক দল আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীর মর্যাদা দিয়ে দিছে। আহলে বাইতের 12 ইমাম তারা মানে, 12 ইমামকে তারা নিষ্পাপ মনে করে, বরং তাদের বক্তব্যের মধ্যে এটাও পাওয়া যায় যে 12 ইমাম যে মর্যাদা লাভ করছে, কোনো নবী রাসূলও সেই মর্যাদা লাভ করতে পারে নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। তো মহব্বত করা তো ভালো, কিন্তু মহব্বত করতে করতে এমন মহব্বত করছে যে তাদের যে স্তর সেটা থেকে হয় আল্লাহ তাআলার স্তরে পৌঁছে দিছে, নাউজুবিল্লাহ, অথবা নবীদের উপরে উঠে দিছে, অথবা নবীদের বরাবর বানিয়ে দিছে। এই অতিরিক্ত এটা ভালো না। এটা তাদের কারো কারো তো ঈমান থেকেই বের করে দিছে, আর কারো কারোর মধ্যে গুমরাহির বীজ তৈরি হয়েছে। ইমামিয়া সম্প্রদায়, আবার এর বিপরীত আরেক দল তৈরি হয়েছে, এদেরকে বলে নাসিবি সম্প্রদায়। এটা চর্চা আমাদের সমাজে কম, শিয়া সম্প্রদায়ের বিষয়ে তো কম বেশ মানুষ কিছু হলেও জানে দেখে। নাসিবি আরেকটা সম্প্রদায় যারা আহলে বাইতকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিদ্বেষ রাখে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে বিদ্বেষ রাখে, ইয়াজিদের পক্ষ অবলম্বন করে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর তো পক্ষ বিপক্ষের বিষয় না, সাহাবাদের বিষয়। আমাদের ক্ষেত্রে পক্ষ বিপক্ষের কোনো বিষয় না। সাহাবায়ে কেরাম সকলেই আল্লাহ তাআলার প্রিয়, তাদের সাথে পক্ষ বিপক্ষের কোনো মাসলাই নেই। ওটা আমরা যদি সামনে খেলাফত নিয়ে আলোচনা করি তাহলে ওই বিষয় নিয়ে আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। তো মৌলিকভাবে সাহাবাদের বিষয়ে আমাদের বিষয় এটাই, তাদের ক্ষেত্রে পক্ষ বিপক্ষের কোনো সুযোগ আমাদের জন্য নাই। সাহাবাদের যুগে সাহাবাদের ঘটনা ঘটছে, সেটা আলাদা হিসাব, আমাদের জন্য নাই। আমাদের ইমানের তাকাজা হলো সকল সাহাবীকে মহব্বত করতে হবে। হ্যাঁ,
আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে বিবাদ হয়েছে, সেই বিবাদে আলী রাদিয়াল্লাহু আনহু হকের উপরে ছিলেন, এটা সত্য এবং এটা বাস্তব। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ইজতিহাদি ভুল ছিল, ইজতিহাদি ভুলের উপরে পাকড়াও হয় না, আল্লাহ তাআলার পাকড়াও নাই। ইজতিহাদি ভুল, ইচ্ছাকৃত কোনো ভুল ছিল না, বুঝে শুনে বিরোধিতা করেছেন তা না। তো যাই হোক, এই ভাষণও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে আহলে বাইতের ব্যাপারে সতর্ক থাকবা, তাদের ব্যাপারে যাতে কোনো জবানদারাজি না হয়, অন্য কিছু না হয়। তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় ফিরে আসলেন। মোটামুটি দিন পুরা হয়েছে, ঘোষণা হয়ে গেছে। আহলে বাইতের ব্যাপারে নসিহত করছেন, সফরে আরও কিছু নসিহত করেছেন। এই 23 বৎসরের জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্যে দিন পুরা হয়ে গেছে, সাথে এমন একটা জামাত তৈরি করে গেছেন যেই জামাত এই পুরা দিন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবে, দাওয়াতের মাধ্যমে পৌঁছাবে, তালিমের মাধ্যমেও পৌঁছাবে, দোনো মাধ্যমে, শুধু দাওয়াতের মাধ্যমেও না, শুধু তালিমের মাধ্যমেও না, দাওয়াতের মাধ্যমেও পৌঁছাবে, শেখানোর মাধ্যমেও পৌঁছাবে। এই জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে গেছেন, যারা উম্মতের নেতৃত্ব দিবে, উম্মতের পথ প্রদর্শক হবে, রাহনুমাই করবে, যাদের ঈমান উম্মতের জন্য নমুনা হবে, এমন একটা কাফেলা তৈরি করে গেছে। সেটা হলো সাহাবায়ে কেরামের কাফেলা। তারা আবার পরবর্তী প্রজন্ম তৈরি করে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফেরার পরে এই তার মধ্যে বিদায়ের চিহ্ন ব্যাপক গভীরভাবে প্রকাশ পেয়েছে। একটা তো বিষয় বললাম যে অনেক বেশি তিনি তাসবিহ পড়তেন, ইস্তেগফার পড়তেন। 2 নম্বর, তিনি উহুদে গেলেন একদিন। গাজওয়ে উহুদে যারা শহীদ হয়েছেন, উহুদের প্রান্তরে তাদের কবর, সেখানে গেলেন। তো তাদের সাথে ওইখানে যে সালাম দিলেন, এমনভাবে দোয়া করলেন, সাহাবায়ে কেরাম বলেন যেন তিনি বিদায় নিচ্ছেন, বিদায়ী সাক্ষাৎ করে আসতেছেন, এমনভাবে ওইখানে তিনি দোয়া করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ জিয়ারত করে এসে মিম্বারে বসলেন। সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিলেন, বললেন যে, পরিষ্কারই বললেন, আমি তোমাদের আগেই চলে যাচ্ছি, আমি তোমাদের পক্ষে সাক্ষ্য দিব কিয়ামতের দিন, তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে, জানায় গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অবস্থার কথা বললেন যে, আমার তো এই আশঙ্কা নাই যে তোমরা আমার পরে মুশরিক হয়ে যাবা, এই আশঙ্কা নাই, তবে এই আশঙ্কা আছে যে তোমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়বা, এমনভাবে ঝুঁকবা যেভাবে পূর্ববর্তী সম্প্রদায় দুনিয়ার দিকে ঝুঁকছিল, হাজওয়ান নাআলি বিন নাআল, এক জুতা যেরকম আরেক জুতার সমান, এইভাবে তোমরা ঝুঁকবা। তো তারা যেভাবে হালাক হচ্ছে, দুনিয়ার দিকে ঝুঁকে তোমরাও হালাক হবে। বাকি এটা তো পর্যায়ক্রমে হবে, একদিনে হবে না। সাহাবাদের যুগে তার এটা ছিল না। পরবর্তী যুগে দুনিয়ার দিকে ঝুঁকা বাড়ছে, বাড়তে 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 যখন ওসমানী সাম্রাজ্যের সময় হলো, ওই সময় অনেক দিন সুন্দর চলছে। এরপরে যখন 1700-1800 খ্রিস্টাব্দের দিকে ইউরোপে শিল্প বিপ্লব ঘটল, এটা যেন পুরা উসমানী সাম্রাজ্যের মুসলিমদেরকে চুম্বকের মতো টানল, শাসক থেকে নিয়ে সাধারণ মানুষ।
এমনভাবে দুনিয়ার দিকে ঝুঁকলো। ওসমানী খলিফাদের পোশাক ছিল বড় আলখেল্লা, দাড়ি ছিল লম্বা, মাথায় থাকতো বড় পাগড়ি, সৈনিকদের পোশাক আশাক ছিল এরকম ঢোলাঢালা সুন্দর। তারা দুনিয়ার দিকে এমনভাবে ঝুঁকলো, ইউরোপের শিল্প বিপ্লব দেখে নিজেদের চেহারা সুরত পোশাক আশাক সব ইউরোপিয়ান বানিয়ে দিল। সব তাদের সেনাবাহিনীর পোশাক চেঞ্জ করে দিছে, দিয়ে ইউরোপের পোশাক। খলিফা যে হইতো তার পোশাক ইউরোপিয়ান প্যান্ট শার্ট পোশাক হয়ে গেল। এর আগে মুসলিমদের মধ্যে এটা চালু ছিল না। কেন? তারা এই পোশাক চেঞ্জের মাধ্যমে শিল্প বিপ্লব ঘটাইতে চেয়েছে। কি ধরনের বোকা! মুসলিমদের মধ্যেও ব্যাপক প্রবণতা দেখা দিল। ইউরোপিয়ান পোশাক এই ওসমানী সাম্রাজ্যের মধ্যে তখন বেশি চলতো, এত বেশি যে ওসমানী সাম্রাজ্যে যে পোশাক তৈরি হইতো এটা আর কেউ কিনতো না। ফলে এখান থেকে ব্যাপক অর্থ ইউরোপে চলে যেত। আরও নানা কিছু ঘটনা আছে ওই সময়ের। কিন্তু এই যে দুনিয়ার দিকে ঝোঁকার কথা রাসূল বললেন, বাড়তে 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 এমন পর্যায়ে পৌঁছে আত্মপরিচয় ভুলে নিজেদের বাহ্যিকই চেঞ্জ করে ফেলছে, শাসক থেকে নিয়ে সাধারণ মানুষ। ওই সময় থেকেই, এর আগে তো যারা আমভাবে মানুষ দাড়ি বড়ই রাখতো, ওইখান থেকে দাড়ি কাটা শুরু হয়েছে। কাটতে কাটতে এমন হয়েছে এখন তুর্কি মিস্ত্রি আলেমরাও দাড়ি কাটে, চাইসাও ফেলে মাঝে মধ্যে, কোনো পরোয়া নেই। এর আগে এগুলো ছিল না। এই উন্নতি, বিপ্লব, শিল্প বিপ্লব এগুলো তাদেরকে এই রাস্তার দিকে নিয়ে গেছে। এখন যখন কাটা শুরু হয়েছে, এখন তো মাসলাও দিতে হয়। এখন মাসলা বানাইছে, তার জরুরি না, পোশাক একটা পরলেই হয়। সব কিছুর মধ্যে মাসালা বের হয়ে গেছে। এর আগে তো এই মাসালা খুঁজে পাওয়া যাবে না। কে কি পড়বে পড়ুক, সেটা আলাদা বিষয়, কিন্তু এটার আবার জায়েজ বানানো এটা আবার আরেক জিনিস। এর আগে জায়েজ বানানো এই সমস্ত আলোচনা ছিল না। কিন্তু যখন দুনিয়ার দিকে ঝুঁকছে, নিজেদের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, চেহারা স্রোত, আকার আকৃতি, চিন্তা চেতনা সব কিছু পরিবর্তন হয়েছে। এখন মাসআলাও তৈরি করে নিচ্ছে। বাকি এখনও যারা মুত্তাকি, পরহেজগার আলেম, চাই সে মিশরের হোক, চাই সে তুর্কিস্তানের হোক, চাই সে সৌদি আরবের হোক, আরব কান্ট্রির হোক, তারা সুন্নতের উপরই চলে। এখনও পথ কার বেশি সেই হিসাবে না, মুত্তাকি কিনা, তারা সুন্নতের উপরই চলে। সৌদি আরবে মুয়াজ্জিনরা তো দাড়ি কেটে ফেলে। তা আমাদের এখানে যে মক্কার হারামে মক্কের ওইখানের যে বড় আলেম আসলেন ডক্টর আব্দুল আজিজ, তিনি যে নসিহত করলেন, এর মধ্যে বললেন যে দাড়ি কাটার গুনাহ। তারা যে গুনাহ মনে করে এটাই তো জানতাম না। তো উনি নসিহত যে করলেন, আমাদের বয়ান করলেন, তার মধ্যে এটাও বললেন যে দিনই ব্যাপারে আমাদের অবহেলা, তার মধ্যে এই গুনার মধ্যে আমরা লিপ্ত, তার মধ্যে এটাও বলছে। তো তাদের মুয়াজ্জিন আবার ঠিকই কাটে, আমাদের দেশের দলিল দেয় যে এরা তো কাটে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুশরিক তো হবা না, কিন্তু দুনিয়ার দিকে ঝুঁকবা। আর দুনিয়ার দিকে ঝোঁকা সব সমস্যার মূল হয়ে যাবে। মাসআলা পরিবর্তন হয়ে যাবে, বিধান পরিবর্তন হয়ে যাবে, নতুন নতুন শরীয়ত দাঁড় করানোর চেষ্টা করবে, সুদ ঘুষ পর্যন্ত পারলে হালাল করে দিবে, মদ জুয়া পারলে হালাল করে দিবে, কোনোটারে বাদ দিবে না। আর মূর্তি ভাস্কর্য, এটার জন্য প্রয়োজনে দুনিয়ার অন্য জায়গা থেকে ফতোয়া নিয়ে আসবে, কোনো পরোয়া নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলে গেছেন, কেন? যাতে মানুষ সতর্ক থাকে। তা আমাদের সেই পরিণতির ভোগান্তিতে আমরা ভুগতেছি, কিন্তু পরিণতির গোড়া এটাই যে আত্মপরিচয় ভুলে দুনিয়ার দিকে ঝোঁকা, এটা আমাদের মধ্যে প্রবল হয়ে গেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে,
ফলে রাষ্ট্রীয় পর্যায় থেকে দিন আউট, ব্যক্তি পর্যায়ে কেউ পালন করতেছে, এই হলো অবস্থা। এরপর আরও অনেক ঘটনা আছে, বিদায়ের সময়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন সামনে আরও আলোচনা আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।